নাহিদ হাসানের প্রশ্ন, ডিমারিয়া 36-এ এসেও যেভাবে গোল করে যাচ্ছে, তিনি চাইলেই কি 2-1 বছর জাতীয় দলে খেলতে পারতেন কিনা? মানে গতকালকের ম্যাচে 3টা গোল করলেন 18 মিনিটের মধ্যে, এবং মানে সেকেন্ড গোলটা তো আউটস্ট্যান্ডিং গোল, যেটা হচ্ছে আমরা পরে দেখলাম বাইসাইকেল কিক থেকে সবই পরে গোলটা করেছেন। ভাই পর্তুগিজ লিগ দেখার তো এবং কঠিন, অসাধারণ। মানে সেকেন্ড গোলটা হচ্ছে আমি মুগ্ধ হয়ে গেলাম, কিন্তু আপনি বাকি দুটা গোলও যদি দেখেন বা দেখছেন হয়তো, সেখানেও কিন্তু দেখবেন মানে পাওয়ারফুল শট আসলে তার কাছ থেকে দেখেছে। এখন কোশ্চেনটা হচ্ছে ডিমারিয়া কেন থামলেন? দেখেন এখন তার বয়স 36, ফাইন, মানে নেক্সট ওয়ার্ল্ড কাপের সময় সেটা হয়ে যাবে 38। তিনি তখন মনে করছেন এর থেকে আর্জেন্টিনার এই দলটাকে তিনি কখন অবসর নিলেন? কোপা আমেরিকা জিতেই কিন্তু তিনি অবসর নিয়েছেন, এবং অবশ্যই সিদ্ধান্ত কিন্তু তিনি আগেই নিয়ে রেখেছিলেন যে কোপা আমেরিকায় হতে যাচ্ছে আমার শেষ জিনিসটা। উনি ইয়াংদেরকে উঠে আসার জন্য দিচ্ছেন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এবং একই সঙ্গে আপনাকে বাস্তবতা বুঝতে হবে। আমি আপনাকে বলি যে 36-এ এসেও কেন ডিমারিয়ার লিগের ফর্ম দিয়ে আপনি তাকে ন্যাশনাল টিমে না খেললেও আপনার চলে। প্রথমত আসেন, ডিমারিয়া তার বেনফিকা দলে এমন না যে তিনি প্রতি সপ্তাহে ম্যাচ খেলেন। তিনি এই যে ইন্টারন্যাশনাল ব্রেকে তিনি কোনো ম্যাচ খেলেন নাই, সেটা তাকে হেল্প করেছে এই ম্যাচে পুরোপুরি ফিট থাকতে, এবং সেই কারণে তিনি 11-এ জায়গা পেয়েছেন। আপনি লাস্ট যে ডার্বিটা হলো সেখানে 11-এ তিনি ছিলেন না, এবং 11-এ সবসময় তাকে রাখা হয় না। কোচের যখন মনে হচ্ছে যে আমার প্রচুর মানে ট্র্যাক ব্যাক করতে হবে আজকের ম্যাচে, সুযোগ দেওয়া যাবে না, আমার মিডফিল্ডাররা কভার করতে পারবে না, তখন ডিমারিয়াকে পরে নামানো হয়, সেকেন্ড হাফের দিকে নামানো হয়। এখন কেন সেকেন্ড হাফ? কারণ তার বয়স হয়ে গেছে, সেই আগের ধার তার আগেরটা যেভাবে যেতে পারতেন 90 মিনিটস, এটা এখন আর তিনি পারবেন না। এটাই স্বাভাবিক, এটাই সাধারণ। এখন ডিমারিয়ার আপনার মনে থাকার কথা যে গেল ওয়ার্ল্ড কাপেও 22-এর ওয়ার্ল্ড কাপে ডিমারিয়া কিন্তু কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালে ইনজুর্ড ছিলেন। হ্যাঁ, মানে ইনজুরি ফিটনেস এইরকম সংখ্যায় তিনি ছিলেন। 2014-তে যদিও তখন তিনি একদম মানে মধ্য গগনে, 2015-16 ইনজুরি, মানে যখন বিশ্বকাপের কথা আপনি বলছেন, বিশ্বকাপে 26-এ কিন্তু ম্যাচ আপনার আরো বাড়তেছে। আপনি যদি ফাইনাল পর্যন্ত যাইতে চান তাহলে আরো বেশি ম্যাচ খেলতে হবে, অর্থাৎ 1 মাসের ভেতরে আপনি যখন 7-8টা ম্যাচ খেলবেন, হ্যাঁ, তখন এইটার জন্য একটা আলাদা ফিজিক্যাল ফিটনেসের প্রয়োজন হয়। হ্যাঁ, আপনি দাবি করতে পারেন যে তাহলে ডিমারিয়া যদি সাইড বেঞ্চে থেকেও নামে, হ্যাঁ, তাইলেও তো একটা ইম্প্যাক্ট রাখতে পারে। ওই জায়গায় তো ডিমারিয়া আসলে চিন্তা করছে যে 26-এ নতুন কেউ আসলে খেলো, এবং একই সঙ্গে আপনি ডিমারিয়াকে যদি এখন আপনার অবসর থেকে টেনে আনতে হয় তাহলে কিন্তু আপনার দুর্গতি নিশ্চিত, মানে একদম অবধারিত। কেন? আপনি তাহলে ওই পয়েন্টে পৌঁছে যাবেন যে আপনি ডিমারিয়া চলে গেছে বলে আপনি জিততে পারতেছেন না, আপনার তখন ডিমারিয়ার হাতে পায়ে ধরে আবার জাতীয় দলে নিয়ে আসতে হইতেছে। আপনি কেন এটা চান? আর্জেন্টিনার ফ্যান ভাই কখনো না কখনো তো বিদায় তো নিতেই হবে আলটিমেটলি। তো ডিমারিয়া নিজেই রিয়েলাইজ করতে পেরেছেন তিনি থেমে গেছেন ওই জায়গাটার মধ্যে। এবং যে ফ্যান্টাস্টিক একটা ফাইনাল ম্যাচ তিনি খেলেছেন, মেসি চলে যাওয়ার পরে তো ওই ফাইনাল ডিমারিয়াই অনেকখানি জেতেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.